আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এলাম কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মনির হোসেন। স্যার, আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ এটা কত সালে স্থাপিত হয়? বেসিক্যালি 1949 সালে আর কি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আর কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়? 16 সালে আপনার প্রতিষ্ঠিত করেন। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ হিসেবে কবে জয়েন করেন? আমি আসলে আগে যে প্রধান শিক্ষক ছিল ওনার যাওয়ার পর 27 ফেব্রুয়ারি 2025 আচ্ছা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এর আগে এই প্রতিষ্ঠানে এখানেই সহকারী ছিলেন। প্রধান শিক্ষক ছিলাম। আচ্ছা, কত সালে এখানে আপনি জয়েন করেন? 13 সালে। 2013 সালে। আমি প্রথম ছিলাম সহকারী শিক্ষক। আচ্ছা। সহকারী প্রধান। আচ্ছা। সহকারী শিক্ষক ছিলাম 97, একবার আচ্ছা। 97, আর আচ্ছা। সহকারী প্রধান হচ্ছে 2013 আর কি। আচ্ছা। আর ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেলাম ইয়াতে আর কি 27 ফেব্রুয়ারি 2025। জি স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে একটা মহান পেশা, মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি একটা মহান পেশাকে বেছে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা অ্যাকচুয়ালি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ শিক্ষকতা একটা মহান পেশা এবং এটা ব্রত। জি। হ্যাঁ, এখানে নিজেকে ডেডিকেশন করতে পারাটা আসলে একটা সত্যিকার একটা ভাগ্যের ব্যাপার, কারণ এই পেশা কিন্তু সকলে আসতে পারে না। না, যেহেতু ধৈর্য থাকতে হয় এই পেশাটাতে। ম্যান মেকার তো ম্যান মেকার হিসাবে আসলে নিজেকে নিবেদিত করার যে প্রয়াস, যে মানে লক্ষ্য, সেটা বাস্তবায়ন করতে পারলে নিজেকে ধন্য মনে করা হবে। এবং নিজেকে আসলে স্টুডেন্টদের মাঝে নিজেকে যে ইন ফিউচারে স্যার হিসেবে আমাকে সম্বোধন করবো কোথাও সাক্ষাৎ হলে, আসলে এটাই মানে সবচেয়ে বড় পাওয়া হিসেবে বলে আমার কাছে দাবি হবে। জি। কলেজ শাখা আপাতত কোনো স্টুডেন্ট নেই। জি। এমনি 1253 জন স্কুল শাখা। আচ্ছা, স্কুল শাখায়। আচ্ছা, আগে আরও বেশি ছিল। হ্যাঁ। করোনার পরবর্তী সময়ে যে ড্রপ আউট হয়ে গেছে, অনেক স্টুডেন্ট মাত্র চলে যায়। তাহলে কি কলেজটা কি এখনো চালু করা হয়নি? কলেজ চালু ছিল গত সেশনেও 4 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে একজন পাস করছে, একজন ফেল করে, এরা যোগাযোগ করে নেই, আচ্ছা, আচ্ছা। শেষ হয়ে গেছে। আচ্ছা। আর গত বছর জি। যে 25 কোনো স্টুডেন্ট আমাদের ভর্তি হয়নি, 26-এ। আচ্ছা, ধন্যবাদ। আমরা সামনে আরও ভালো কিছু আমরা আশা করছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রতিবারই তো আপনারা এসএসসিতে ভালো ভালো রেজাল্ট উপহার দিয়ে থাকেন কৃষ্ণনগরবাসীকে। এই রেজাল্টগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং আপনাদের কৃতী ছাত্রছাত্রীরা বাংলাদেশে কে কোথায় আছে এটা জানতে চাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি নবীনগর উপজেলাতে একটা ব্রাহ্মণ ডিস্ট্রিক্টের মধ্যে একটা প্রতিষ্ঠান ছিল। বিগত সময়ে যে আমার স্যার ছিল, আমি স্কুল স্টুডেন্ট, ওনার স্টুডেন্ট, হ্যাঁ, কবির আহমেদ নামে আমাদের প্রধান শিক্ষক ছিলেন। ওনার আন্তরিকতা এবং প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আসলে অনেক এগিয়ে গিয়েছিল। এরপরে ধারাবাহিকতায় আমরা চলছে সুন্দরভাবেই, রেজাল্ট হচ্ছে। আর বেসিক্যালি এই যে ভালো রেজাল্ট করার লক্ষ্যে আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করি, এবং যারা ক্লাসে ভালো তাদের প্রত্যেকদিন মোটিভেশন করি ভালোভাবে পড়াশোনা করার জন্য, ইভেন স্কুলে আসার জন্য, এবং বাড়িতে তারা যাতে ভালো পড়াশোনা করে গার্ডিয়ানের সাথে আমরা যোগাযোগ করি, ইভেন অভিভাবক সমাবেশ করি, যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে। এবং ভালো রেজাল্ট করার জন্য যে যে সিস্টেম, বিভিন্ন এগুলো আমরা তাদেরকে অনুসরণ করার জন্য আমরা প্রায়শই ক্লাসে বলে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনেরই সমন্বয়ে একটা প্রচেষ্টা করতে হয়। এই জন্য আমরা অভিভাবক সমাবেশ করে থাকি, ইভেন অর্থাৎ মোটিভেশন করি তাদেরকে ভালো রেজাল্ট কীভাবে করবে, এবং তাদের যে বড় ভাইয়েরা যারা ইউনিভার্সিটি পড়ে, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, তাদের যে অনুসরণ করতে, অনুসরণ করার জন্য তাদেরকে মাঝে মাঝে আমরা আনা হয়। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করে, এর ফলে তারা ইন্সপায়ার হয়। কারিকুলার অ্যাক্টিভিটিসটা বেসিক্যালি যেহেতু আমরা গ্রামের স্টুডেন্ট, হ্যাঁ, তো আমরা মানে যে বিভিন্ন যে গভর্নমেন্টের যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যে রুল আছে, এগুলো অনুসরণ করি। এবং যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারপর ওই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকার প্রতি নির্দেশনা, বিভিন্ন অনুষ্ঠানে যে আবার থাকে, নির্দেশনা থাকে, এগুলো আমরা পালন করি। বেসিক্যালি স্টুডেন্টরাও এভাবে ইন্সপায়ার করে এবং ইন্সপিরেশন যোগায় যে স্যার অনুষ্ঠানগুলো করেন, আমরা আরও অনুপ্রাণিত হবো, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যে তাল মিলিয়ে চলতে পারি, সেই জন্য স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন, এবং এরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলো পার্টিসিপেট করে থাকে। টেস্টের ব্যাপারটা আসলে যেহেতু এটা মফস্বলী স্কুল, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে তেমন একটা প্রসিডন হতে পারিনি। তো আমরা চেষ্টা করছি, মানে আমরা হার্ড অ্যান্ড সুইল ট্রাই করছি। যেমন আমরা কম্পিউটার ল্যাব আছে, ইভেন বিভিন্ন সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস হয়, ক্লাস করি লক্ষ্য পৌঁছার জন্য।
যেগুলো প্রয়াস দরকার, যেগুলো মানে করার দরকার, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর যে ব্যাড সাইড এবং গুড সাইড, জি। দুইটা আমরা টিচারদেরকে ইন্সপায়ার করি যাতে ক্লাসে এরা ছাত্রদের মাঝে উপস্থাপন করে। আর ইভেন যেহেতু মোবাইল ডিভাইসটা আসলে বেসিক্যালি 10 পর্যন্ত, অর্থাৎ হাই লেভেলের যে স্কুলগুলো আছে এগুলোতে আসলে ছেলেমেয়েরা যাতে দূরে থাকে, এ ব্যাপারে আমরা ইন্সপায়ার করি। ইভেন যে সমাবেশগুলো হয়, বিভিন্ন সমাবেশ হয়, এগুলোতে আমরা যারা গার্ডিয়ান আছে তাদেরকে আমরা মানে তার যে নেগেটিভ সাইডটা আছে মোবাইলের, এই সাইডটা আমরা তুলে ধরি এবং ছেলেমেয়েরা যাতে বাড়িতে মোবাইল হয়তো ও কারণে তাদেরকে না দেওয়া হয় সেদিকে আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ এগুলো দিয়ে থাকি। এবং এটার জন্য মনে হয় খেলাধুলা, সাংস্কৃতিক জগৎটাও কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা পালন করে, বাচ্চারা যাতে মোবাইল থেকে একটু দূরে থাকতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ তিনটাই কিন্তু কুফল এবং বেধি আমাদের ম্যাট্রিকুলেশন পর্যন্ত হ্যাঁ। ছেলেমেয়েরা অবশ্যই অবভিয়াসলি এগুলো থেকে দূরে থাকতে হবে। তো এখন এটার কুফল সম্পর্কে আমরা অবশ্যই বিভিন্ন যে অনুষ্ঠানগুলো করে থাকি এগুলোতে আমরা আলোচনা করে থাকি। ইভেন এগুলোতে ছেলেমেয়েরা যাতে এডিক্টেড না হয়, যেন আমরা ক্লাসে বিভিন্ন নোটিশ জারি করে থাকি এবং এটার কুফল সম্পর্কে আমরা যারা টিচার আছে তারা আমরা ট্রেন্ড আপ করি এবং টিচারও সর্বোপরি তারা প্রসেস চালিয়ে যায় ক্লাসে এগুলোর ব্যাড সম্পর্কে আর ব্যাড কুফল সম্পর্কে, এডিক্ট সম্পর্কে তাদেরকে বোঝায় যাতে তারা ব্যাপারে এডিক্টেড না হয়, সচেতন থাকে। সচেতন হচ্ছে আসলে প্রতিষ্ঠানের যে গৌরব যে এটা আসলে অ্যাকচুয়ালি রেজাল্ট ডিপেন্ড করে। আমার একটা ছেলে একটা মেয়ে যখন ইউনিভার্সিটি পড়বে, বইটি পড়ে মেডিকেলে পড়বে, তাদের যে গৌরবময় যে ঐতিহ্যটা, অর্থাৎ তাদের যে রিপুটেশনটা, এটা মেনলি স্কুল বা প্রতিষ্ঠান চাই। কারণ প্রতিষ্ঠান কথা বলতে পারে না, কথা বলতে প্রতিষ্ঠান আসলে তার যে একটা গ্লোরিয়াস একটা রেজাল্ট, এটার উপর বেসিস করে তার আত্মার যে শান্তি হয়তো আমরা সেটা দেখতে পারি না, কিন্তু যে আলোচনা হয় যে কৃষ্ণনগর আব্দুল স্কুল অ্যান্ড কলেজ নবীনগর উপজেলা বা বরমা ডিস্ট্রিক্টে ভালো রেজাল্ট করছে, এই যে সুনামটা কিন্তু প্রতিষ্ঠান পেয়ে থাকে অবভিয়াসলি। আসলে এই দৃষ্টিকোণ থেকে যখন ভালো রেজাল্ট হয় এবং ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রসেস চালিয়ে যাই এবং ছেলেমেয়েরা আলটিমেটলি ভালো রেজাল্ট করে, তখন অবশ্যই এর ফলশ্রুতি অবশ্যই আমরা গৌরবান্বিত হই এবং আমরা নিজেদেরকেও মানে মনে করি আর কি যে আসলে আমার সাকসেসফুল মনে করেন নিজেকে। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আগামী দিনগুলো, আপনার সাকসেসগুলো নিয়ে যাতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখা টানছি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আসলে অপ্রত্যাশিতভাবে আসছেন, আগে যদি ইনফরমেশন দিতেন এটা আরও ভালো হতো, একটু কোথায়